তানিয়া কিছু না বলে মিষ্টি একটা হাসি দেয়। সাথী তানিয়াকে নিয়ে নিচে নেমে আসে। সজল সোফায় বসে আছে, তার পাশে আরো 3জন ছেলে বসে আছে। তানিয়াকে আসতে দেখে একজন বলে, কেমন আছেন ভাবি? তানিয়া, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনারা কে চিনলাম না তো। নাইম, আমরা সজলের বন্ধু। তানিয়া ছোট করে উত্তর দেয়। ও আফিম সজলের দিকে তাকিয়ে বলে, সজল তুই কিন্তু বললি না তোর কপাল কাটলো কি করে? সজল কিছু বলার আগে তানিয়া বলে, রাতে ফুটবল খেলেছিল আপনার বন্ধু, তখন পড়ে গিয়ে কপাল কেটে ফেলেছে। সবাই তানিয়ার দিকে তাকিয়ে আছে। তানিয়া রহিমা বেগমের কাছে যেতেই রহিমা বেগম বলেন, রাতে ঘুমাতে কোনো অসুবিধা হয়নি তো নতুন জায়গায়? তানিয়া, না তেমন সমস্যা হয়নি, কিন্তু একটা জিজ্ঞেস করার ছিল আপনাকে। রহিমা বেগম, হ্যাঁ বলো না, কি কথা? তানিয়া, আচ্ছা আপনি কি জানতেন না যে আপনার ছেলের গার্লফ্রেন্ড আছে? আর আপনার ছেলের মতের বিরুদ্ধে গিয়ে কেন আমাকে আপনার ছেলের বউ করে আনলেন? রহিমা বেগম, তুমি এই কথা বলছো কেন মা? সজল তোমাকে কিছু বলছে? তানিয়া, হ্যাঁ বলছে। কি যেন নাম, তুয়া না কি জান। সে তাকে ভালোবাসে আর আপনার কথা রাখার জন্য আমাকে বিয়ে করেছে। আমাকে নাকি বউ বলে মানে না। সে যখন তুয়াকে ভালোবাসে তাহলে তার সাথে বিয়ে দিলেই তো পারতেন। রহিমা বেগম, তুয়া বেঁচে থাকলে ওর সাথে বিয়ে দিতাম। তানিয়া, মানে? রহিমা বেগম তানির হাত ধরে বললেন, মা আমি তোমাকে সব বলবো। কে এই তুয়া আর সজল সব এসব বলছে? এখন খেতে এসো, খুব ক্ষুধা পেয়েছে হয় তো। রহিমা বেগম সজল আর তানিয়াকে পাশাপাশি বসিয়ে খাবার বেড়ে দিচ্ছে। তানিয়ার খাবার প্রায় শেষ, কিন্তু টেবিলে এত এত খাবারের মধ্যে তানিয়ার চোখ কিছু একটা খুঁজছে। তা দেখে রহিমা বেগম বললেন, কিছু লাগবে মা? আমাকে বলো কি লাগবে। তানিয়া উসখুস করছে, কিন্তু কিছু বলতে পারে না। রহিমা বেগম আবার বলেন, কি লাগবে বলো আম্মু, কোনো দ্বিধা করো না, এখন তো এটা তোমারও বাড়ি। রহিমা বেগমের এমন কথার মাঝে নূরজাহান বেগম বলে, বাড়ির বউকে এত মাথায় তুলো না ভাবি, তাহলে দেখবে দুদিন পরে তোমার উপরই ছড়ি ঘুরাবে। রহিমা বেগম, আমি আমার বৌমাকে মাথায় তুলে রাখবো না কি করব সেটা তোমার না বললেও হবে। আর ও আমার বাড়ির বউ না, আমার মেয়ে, তাই সাথী যেভাবে থাকে তানিয়াও সেভাবে থাকবে। তানিয়া সেখান কিছু না বলে রহিমা বেগমের মুখের দিকে তাকিয়ে ছিল। সজল আপন মনে খাবার খেয়ে যাচ্ছে। যান, এখানে কিছু হচ্ছে না। সাথী ফিসফিস করে বলে, ছোট ভাইয়া ফুফি এমন কেন বলতো? সংসারে শুধু ঝামেলা লাগাতে চলে আসে। সবুজ বাদ দে তো ওনার কথা, উনি তো সারাক্ষণ এই ধান্দায় থাকে কখন কাকে কিভাবে কষ্ট দিতে পারবে। সাথী, আমি বুঝি না ওনার নিজের সংসার ফেলে দুদিন পর পর আমাদের বাড়িতে এসে পড়ে থাকে কেন? সবুজ, আমাদের এত বুঝে কাজ নেই, তুই চুপচাপ খাওয়া শেষ কর। নূরজাহান বেগম এবার সজলকে উদ্দেশ্য করে বললেন, কিরে সজল, বউ পছন্দ হয়েছে নাকি তোর? এই মেয়েকে পেয়ে নিশ্চয়ই এবার মাহিকে ভুলতে পারবি। যাই হোক, তোর এবার একটা ভালো কাজ করেছে। ঘরে বউকে দেখলে এখন আর ওই মরা মেয়ের কথা মনে থাকবে না। কি বলো ভাবি, আমি ঠিক বললাম তো? নূরজাহান বেগমের কথা শুনে সজলের খাওয়া বন্ধ হয়ে যায়। চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে ওঠে। সজল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে বলে, তোমাকে কতবার বলেছি তুমি আমার তুয়ার সম্পর্কে আজে বাজে কথা বলবে না? আমার তুয়ার নাম মুখেও আনবে না তুমি। আর আমার তুয়ার কিছু হয়নি, ও বেঁচে আছে। আর কতবার বলবো
তোমরা কেন বুঝতে পারছো না? তুয়া এখন এই পৃথিবীতে আছে বলেই আমি এখনো বেঁচে আছি, ও আছে বলেই আমার শ্বাস চলছে এখনো। আর ফুপি, তুমি আজ এখনই আমাদের বাড়ি থেকে চলে যাবে। যতদিন না আমি আমার তুয়াকে খুঁজে তোমাদের সামনে আনতে না পারছি, ততদিন তুমি আমার বাড়িতে আসবে না। আর একবার কেউ যদি ভুলো আমার তুয়ার মারা গিয়েছে এই কথা মুখেও আনো, তাহলে আমি তাকেই মেরে মাটি চাপা দিতে দুবার ভাববো না। মাইন্ড ইট বলে হান করে চলে যায় সেখান থেকে। তানিয়া এতক্ষণ সজলের দিকে তাকিয়েছিল। বলা চলে সজলকে এতটা রেগে যেতে দেখে ভয় পেয়েছে বললে চলে। রহিমা বেগম একটু রাগী কণ্ঠে বলে, আপা, তোমার কি কোনো দিন কাণ্ড জ্ঞান হবে না? ছেলেটার সামনে এই কথাগুলো না বললে হচ্ছিল না। ছেলেটা আমার না খেয়ে চলে গেল। নূরজাহান বেগম, ভাবি, আমি ভুল কি বলেছি? যা বলেছি ঠিকই তো বলেছি। তুমিও তোমার ছেলের হয়ে কথা বলছো, বুঝতে পেরেছি। তুমিও চাও না আমি এখানে থাকি। ঠিক আছে, থাকবো না, চলে যাব আমি। শেষের কথাটা ন্যাকামি করে বলে। মাঝখান থেকে সবুজ খোসা মেরে বলে, তুমি সত্যি চলে যাবে ফুপি? না মানে এখানে তো আরামসে বসে থেকে পরতা রেখে তুমি চলে যাবে, এটা মানতে পারছি না। তো তাই বললাম আর কি। নূরজাহান বেগম রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে যায়। রহিমা বেগম তানিয়াকে বলে, তুমি ভয় পাচ্ছ কেন মা? এটা তেমন কোনো ব্যাপার না, তুমি রুমে যাও, এখানে থাকতে হবে না তোমাকে। তানিয়ার রুমে চলে যায়। গিয়ে দেখে সজল ডিনবানে গা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। ঘরে কারো উপস্থিত বুঝতে পেরে চোখ মেলে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। তানিয়া কি করবে ঘরে বসে বুঝতে পারে না, তাই তানিয়া ঘুরে ঘুরে পুরো রুমটা দেখতে থাকে। রুমের এক পাশে বড় করে একটা ছবি টাঙানো, 9 বছরের একটা মেয়ের ছবি। তানিয়া কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে ছবিটার দিকে। মনে মনে কিছু একটা ভাবে। তানিয়া একটু সাহস করে সজলের দিকে এগিয়ে গিয়ে বলে, স্যার, একটা কথা বলার ছিল। স্যার, আপনি কি শুনতে পারছেন আমার কথা? সজল, জ্বালিও না তো আমাকে, এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তানিয়া, আমার একটা কথা শুনুন। সজল, যেতে বলছি এখান থেকে তোমাকে, রাগিও না আমাকে। তাহলে তোমাকে এখান আমি কি করব নিজেও জানি না। তানিয়া, না মানে বলেছিলাম ওই দেয়ালে টাঙানো ছবিটায় যে মেয়েটা আছে, ও মেয়েটা না দেখতে আমার ছোটবেলার ছবির মতো? তানিয়ার কথা শুনে সজল চোখ মেলে তাকায়। সজল, কি বললে তুমি? তানিয়া, না না, মানে একটু একটু আমার মতো মনে হলো তাই আর কি। কে এই মেয়েটা? সজল ছবিটার দিকে তাকিয়ে বলে, আমার ভালোবাসা, আমার জীবন। তানিয়া, আপনি ওই মেয়েকে খুব ভালোবাসেন তাই না? সজল তানিয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, হ্যাঁ, খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি।